পর পরলাম। এটা জানো তো আমার বিয়ের আগের কুর্তি, মানে সেটাফিলের এই টোনারটা আমি করে আসলাম আর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন কটা বাজে জানো? 9:30। আমি ঘুম থেকে উঠলাম, জানলা টানলা খুলছি, নিচে যাব। তো এখন আর বেশি বকবক করবো না। যারা ফার্স্ট টাইম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস শেয়ার করো। ব্লগটা দেখে ভালো লাগলে আর বেশি বকবক করবো না, নিচে যাই। এমনি লেট হয়ে গেছে উঠতে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, এসির হাওয়াতে মানে ঘুম ভাঙতেই যাচ্ছিলো না। শুভ উঠে নিচে চলে গেছে, আমাকে ডাকেও নি। ও ডাকে না আমাকে, কারণ দেখে যে আমি ঘুমাই অকাতরে। তো নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এসে গরম গরম জল আর তার সাথে লেবু নিয়ে নিলাম, লেবু দিয়ে গরম জল। এটা এখন পুরোটা শেষ করে তারপর চা খাবো। আর শুভ 7টার সময় নিচে এসছে, এখনও ঘুমাচ্ছে নিচের ঘরে। ঘন্টু, ওই ওঠো যাও। ঘন্টু 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 ওঠো। তো আজকে আর তোমাদের সাথে আমি রুম গোছানোর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ওই টাইমে একটা কল এসেছিল। তো তাই আমি গল্প করতে করতে আমার রুম আর এইগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। অন্য কোনো দিন ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালে আমি কি টিফিন করেছি তোমাদেরকে বলি। আমি 2টো পরোটা খেয়েছি, অলিভ অয়েল দিয়ে ভাজা অবভিয়াসলি। তার সাথে আলু আর পটল আর ডিম একসাথে ভাজা পেঁয়াজ দিয়ে, তার সাথে একটা মিষ্টি খেয়েছি। ঠিক আছে। তো এখন একটু পরে স্নান করতে যাব। জার্সি আমার ঘরে এখন পাওয়ার ন্যাপ নিচ্ছে। যাই হোক, তো এই চটিগুলোকে খুলবো। রোজ তো আমি জানো, দেখোই তোমরা যে আমি বিনুনি করি। আমার চুলগুলো জাস্ট দেখছো কি হয়েছে, লিকলিক লিকলিক করছে। আর জানো আমার চুলের গোছ খুব একটা নেই। আর একজন ঠান্ডা মেজে পেয়েছে, মেজে পেয়ে দেখো ড্যাব ড্যাব করে দেখছে, দেখবে এই দেখো কেমন করে দেখছে, দেখো আড়ে আড়ে তাকিয়ে। ওর জলের বোতলটাতে একটু জল দিতে হবে, কারণ ওর নিজেরই লোম পড়েছে জলটায়। এটা ফেলে দিই, ধুয়ে আবার নতুন করে জল দিই, তাও উঠবে না। ভীষণ ল্যাথখোরো, এত ল্যাথখোর মানে বলার কথা না। আর আমরা তো ওকে বেসিনের জল দিই না, আমরা যে জল খাই ফিল্টার, সেই জল ওকে দিই। এই দিকটায় রাখছি, তো জলের এটা এখানে রাখলাম, জল দেব। কি হইল? যা জলটা খা, জলটা খা। ও মা, আবার শুয়ে পড়লে, এত ল্যাগ কর। জলটা এদিকটায় দাও তো, ওইটা জলটা এখানে দাও। আরো শুয়ে থাকবে, জলই খাবে না। কি এটা কি চাই জার্সি? হ্যাঁ ছোটবেলার বেলি দাও। হ্যাঁ দেখো পাটা দেখো। তো চুলগুলোকে খুলে নি, স্নান করতে যাব। চুলটার ভেতরে জ্বর। ডান। জাস্ট রুমে আসলাম আর আমি এখন একটু স্কিন কেয়ার করবো। খুব গরম গো, রোদের তাপটা প্রচুর। স্কিন কেয়ার বলতে নর্মালি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর তার আগে আমার ফেসে একটু ব্ল্যাক হেডস হয়েছে, তো সেটাকে আমি রিমুভ করব এই ব্ল্যাক হেডস রিমুভার দিয়ে। এটা বেশ ভালো কাজ করে।
তো আমার একটা মিররের দরকার ছিল, তাই আমি এই সুগারের প্যালেটের এই মিররটা নিয়ে আসলাম। তো এটা দিয়ে আমি জাস্ট এখন কি করবো, জাস্ট সি। তো এইভাবেই প্ল্যাকেটসগুলোকে রিমুভ করি আমি। যেহেতু এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে, তাই আমি এই জায়গাতে অল্প একটু আইস দিয়ে একটু করবো। ডিরেক্ট আইস তোমরা নাও দিতে পারো, যদি প্রবলেম হয় তাহলে একটা কাপড়ের মধ্যে করে বা একটা টাওয়েলের মধ্যে করে দিতে পারো। যে পোর্শনটুকু ইউজ করেছো সেই পোর্শনটুকুই দেবে। দেখো অনেক তো ক্লিন লাগছে না? সো এবার টোনার দেবো। টুকটাক কিছু এডিট বাকি রয়েছে, সেগুলো করব। তো স্কিন কেয়ারটা ঝপঝপ করে নিই তারপর। লিপ বাম দিলাম, এটা রেনের। সানস্ক্রিন, এটাতে কিন্তু কোনো হোয়াইট কাস্ট নেই। একজন দেখলাম আমাকে কমেন্ট করেছে যে তুমি রাত্রিবেলা কে পারফিউম অ্যাপ্লাই করে ঘুমায়। আমি জাস্ট দেখলাম নোটিফিকেশনটা আসলো, আমি তাকে বলতে চাই আমি অ্যাপ্লাই করে ঘুমাই, কোনো সমস্যা তো থাকার ব্যাপার নয় না। আমার ভালো লাগে আমি যখন স্কিন কেয়ার করি তখন এটা স্প্রে করে নিই, আমার ভালো লাগে। এরকম না যে আমি করি বলে সবাইকেই করতে হবে, আমার ভালো লাগে তাই আমি করি। নিজের ওপর তো কারোর কন্ট্রোল নেই না। আন্ডার আইতে আমি অ্যালোভেরা জেল দিই, ডার্ক সার্কেলটা যাতে না পড়ে তার জন্য। আরও তোমরা মধু দিতে পারো, মধু দিলে খুব কাজ করে। ডার্ক সার্কেল যাদের আছে তারা দিনের যেটুকু সময় ফ্রি টাইম পাবে তারা মধু অ্যাপ্লাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। এসব কি কি অবস্থা? আরেকজনকে দেখবে ও না ও কাজ করছে। করে আমি আর মা নিচে একেন বাবুর সিরিজ দেখছিলাম, আর আমি লিটারালি অবসেসড হয়ে গেছি একেন বাবুর সিরিজগুলো দেখে। যারা যারা দেখোনি হইচইতে প্লিজ দেখো, খুব ভালো সিরিজ। আমি প্রত্যেক কটা সিজনই দেখি, আমার খুব ভালো লাগে। তো ওপরে আমার একটা ফোন রাখা রয়েছে, তো তার সেটা আমি নিতে আসলাম। ফোনটা চার্জে দিয়েছিলাম, মেবি এতক্ষণে ফুল চার্জ হয়ে গেছে। ইয়েস, 4:35 বাজে এখন। আজকেও আমার ঘুম হলো না, দুপুরবেলা ঘুম হয় না আমার যদিও বা। ফোনটা নিতে আসলাম কারণ লাস্ট কদিন ধরে আমি শুধু উইশ লিস্ট করে রাখছি কোনটা নেব না নেব। আমার খুব বাজে অভ্যাস আছে, আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত যতক্ষণ না আমার ভীষণভাবে মানে খুঁজে খুঁজে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি যে এটাই বেস্ট, ততক্ষণ পর্যন্ত আমি খুঁজতে থাকি। তো
আজকে আমি অর্ডার দেবই, না হলে আগের অর্ডার করার জিনিসগুলো চলে আসবে, তোমাদের সাথে আর দেখাতে পারবো না একসাথে। একটা পার্টে যদি না হয় 2টো পার্টে দেখানোর ইচ্ছা আছে। তো চলো নিচে যাই, ফোনটা নিয়ে গিয়ে জিনিসগুলো অর্ডার করে নিই। বিকেলবেলা আমি এখন একটু বাড়ির বাইরে আসলাম, এখানটায় বিকেলবেলা করে না আমি একটু ঘুরি, মানে বাইরে বেশ ভালো হাওয়া দেয়। ও এখানে দেখো কত পিঁপড়ে, আর একটু হলে আমাকে কামড়াতে, এই পিঁপড়েগুলো কামড়াই কিনা জানি না। আর আমি এই গাছের সব ফুলের ফটোগুলো তুলছিলাম, কারণ থাম্বনেল বানাতে হবে, থাম্বনেলের জন্য ফটো চাই। আর চারিদিকে শুধু ইলেকশনের ফ্ল্যাগ আর ফ্ল্যাগ, মানে বাড়ি না পার্টি অফিস আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই। চারিদিকে শুধু ফ্ল্যাগ, আর যে পারছে এসে ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যাচ্ছে। আমার যদিও বা পার্টি পলিটিক্সে জিরো ইন্টারেস্ট, আমার কোনো ইন্টারেস্টই নেই এইসবে, আমি এত বুঝিও না, ইন্টারেস্টও নেই। বাট ভোট দেওয়া যেহেতু আমাদের অধিকার, তাই যাবো, একটা ভোট দিয়ে চলে আসবো। আমাদের এই সাইডে তো 29 তারিখে ভোট। তোমরা যারা ব্লগটা দেখছো তোমাদের কত তারিখে ভোট অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। মেবি যাদের 23 তারিখে ভোট, তো এবারে যেহেতু 2 দফাতেই ভোট হবে, তাদের হয়তো আমি ভিডিওটা পোস্ট করতে করতে মেবি ভোট দেওয়াও হয়ে যাবে। তো ভাবছি কী করা যায়, একটু পরে একটু কফি খাবো, ইচ্ছা করছে কফি খেতে। বাড়িতে আর কিছু নেই, ক্যাপসিকাম আছে, সন্ধ্যাবেলা শুভকে দিয়ে একটু ব্রেড আনাবো, কালকে একটু স্যান্ডউইচ বানাবো, চিকেন স্যান্ডউইচ। তোমাদের সাথে রেসিপি অবভিয়াসলি আমি শেয়ার করবো শর্টসে বা কিছুতে। আমি যে চিকেন স্যান্ডউইচটা বানাই না, আমি মাঝে মধ্যে আমার নিজের রান্নার প্রেমে পড়ে যাই, কেন জানি না, আমি এত ভালো রান্না কেন করি। ওয়েট, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, আর বাড়ির সামনের রাস্তাতে হাঁটতে হাঁটতে এই গাছগুলো দেখলাম। জানো তো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই গাছগুলো তুলে এই যে ব্যাক সাইডটা, এটা দিয়ে আমি আমার মা হচ্ছে কান চুলকানোর জন্য ইউজ করতাম। এই যে এটা, তোমরাও কীরকম করেছো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে বলো। সুন্দর, এটাই ফুলটা জাস্ট দেখতে পেলাম। মাও বেরিয়েছে বাড়ির বাইরে, এখন এটার কোনো কাজ নেই, ফেলে দিই। আমার একটা পার্সেল যাবে, যে কারণে আমি পার্সেলটা এখানে প্যাক করলাম। তো পার্সেলটা আমি পাঠাবো এখন, এটার অ্যাড্রেসটা লিখে নিয়েছি, এবার এখানে চিপকাবো, তারপর কুরিয়ার অফিসে যাব দিয়ে আসতে। শ্রীনিকেতনের একটা প্যাকেটে আমি প্যাক করেছি। আমার কাছে পার্সেল প্যাকিংয়ের প্যাকেটগুলো নেই, কারণ আমি তো আগে যখন বিজনেস করতাম তখন আমার কাছে ছিল। ইদানিং এটা বিজনেসটা স্টপ রাখার কারণে আর সেই প্যাকেটগুলো আমার কাছে নেই। আঠা পড়ছে না, এই জায়গাটা জমে গেছে, জমে গেছিল। अभी এবার পড়বে, ইয়েস अभी निकल रहा है। এটা এখানে বসাই, আর একটাতে আটকে দিই। এটা বাবার আধার কার্ডের জেরক্সের পিছন, যেটার পেজটাতে আমি অ্যাড্রেসটা লিখেছি। ভালো করে আঠাটা মেরে দিই, যদি আবার উঠে চলে যায় তখন আবার কার বাড়ি যে যাবে পার্সেলটা তার ঠিক নেই। ডান, চিপকানো। তো গরম গরম 1 কাপ চা নিয়ে আসলাম, এই চাটা খেয়ে বেরোবো। আমি একবারে রেডি হয়ে এসেছি ওপর থেকে। তো আমরা এখন যাব, যে পার্সেলটা আমি প্যাক করলাম না, ওটাকে ডিটিডিসিতে দিতে হবে, একটু আর্জেন্ট আছে, কৃষ্ণনগর শিফট হবে ওটা। তো চাটা খেয়ে নিয়েই বেরোবো। তো এই কুর্তিটা বহুদিন পর পরলাম, এটা জানো তো আমার বিয়ের আগের কুর্তি, মানে আজ থেকে ক বছর, তাও নাই করে হলেও আজ থেকে 3-4 বছর আগের কুর্তি এটা আমি পরছি আজকে। মানে আগেও পরেছি, গরমের সিজন আসলেই আমি বের করি, বাট কোয়ালিটিটা এত ভালো যে বাদ দিতে ইচ্ছা করে না। তো আমি শপিং করি প্রচুর, কিন্তু হ্যাঁ আমি মানে রেখে রেখে করি। তো এরকম না যে আমার একটা জামা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা কিছু, এরকম কিছুই কিন্তু হয় না। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে আগে গরম হাওয়া চালিয়ে দিয়েছে, গরম হাওয়াটা বের করার জন্য চালানো। গাড়িতে প্রচণ্ড গরম।
এই লাইটগুলো গাড়িতে নতুন লাগানো, না আগেই লাগানো হয়েছে, তো আমাদেরকে দেখানো হয়নি। আর আগে যে গাড়িটা ছিল ব্রেজা, ওটাতে তো আরো বেশি ছিল, এখন তো তাও কম, তুলনামূলক এখন অনেক কম লাইট, বাট ব্রেজাতে তাই না প্রচুর লাইট ছিল। ব্রেজার লাইটটা ডেনসিটি বেশি ছিল, এটার কোয়ালিটি ভালো। হ্যাঁ, আর এসি চলছে। কাজগুলো তুলে দিন, আসো এসো এসো, চাটা বানিয়ে নিয়ে আসো। আর একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ড্রাইভিং দেখতে চাই, ঠিক আছে। প্রথমত দেখো, আমি ড্রাইভিং এর ভিডিওগুলো এখনো আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে 1 বছর আগে আমি ড্রাইভিং যখন শিখলাম, হ্যাঁ 1 বছর আগে আমি শিখলাম, বাট যেহেতু জ্যামে সেরকম ভাবে চালাইনি কখনো, তাই একটু ভয় ভয় লাগে। আর ক্লিয়ারলি আমি বলছি, কোনো লজ্জা নেই, যেহেতু এটা ওর গাড়ি বা বাবার গাড়ি, সেই কারণে আমার একটু কিন্তু হয় যে আমি চালাবো, সেই ভেতর থেকে সেই কনফিডেন্সটা আসে না, যে হয়তো একটু স্ক্র্যাচ লাগবে, কি বলবে না বলবে, সেটা নিয়ে আমার একটু ভয় আছে, যে কারণে আমি সেরকমভাবে সাহস করে কখনো জ্যামে বেরোতে পারিনি। নিজেরও একটা সেফটিরও ব্যাপার আছে, যে হঠাৎ করে অনেকে দেখি আমাকে মানে লিখেছে, যে কটা রিল শেয়ার করেছি ওখানে হ্যাজার্ড জ্বালিয়ে আমি যেহেতু ড্রাইভ করেছিলাম, তো অনেকে দেখে কমেন্টস করেছে ওটা অফ করে গাড়িটা চালাও, তো অপশনটা যখন দিয়েছে তাহলে কেন ইউজ করব না ভাই? আমি না আমি বলবো, আমি বলবো না ওদেরকে ওরা যারা বলছে তাদেরকে এটা বুঝতে হবে, এটা গাড়ি চালানোর জন্য সেফটিটা ম্যান্ডেটরি। রাস্তায় আমার থেকেও বেশি সেফ রাখতে হবে আমাকে, রাস্তা সামনের লোক অবভিয়াসলি, তো আমার কাছে যখন অপশন আছে আমি কেন রাখবো না? এমনি হ্যাজার্ড চালিয়ে চললেও লোকে হুটহাট করে রাস্তার সামনে চলে আসে, বন্ধ করে চালালে তো গাড়ির উপরে বনেটের উপর উঠে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর সেখানে বুঝতে হবে যে আমি নতুন, তো আমার কাছে যখন অপশনটা আছে আমি কেন সেটা ইউজ করব না? না, আমিও সেফ থাকবো, আমার সামনের জন্য গাড়িটা দেখে বুঝতে পারবে না যে ড্রাইভিং সিটে আছে সে নিশ্চয়ই নতুন। তো এটা দেখে যে মানুষ ওই মানে খিল্লি করে না ভাই, মানে মানুষের একটা জাস্ট এতটুকু একটা পয়েন্ট চাই যে অন্যকে নিচু দেখাবো। তুমি যতই ভালো কাজ করো, তাও কিছু মানুষের এটা মানে হ্যাঁ, আমার বলতে আমি মানে সিরিয়াসলি আমি ভাবি না মানুষের মেন্টালিটি কি। মানুষের মেন্টালিটি এত খারাপ ভাই আজকাল, সিরিয়াসলি, মানে অ্যাপ্রিসিয়েশন তো করতেই পারে না, লোককে আরো মানে কি করে নিচু দেখাবে। তো এটাই মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে লোকজন, বাট আমি তো ডায়েট করছি। চকলেট খেয়ে ডায়েট করছে না? ও ডার্ক চকলেট ছিল ওটা, ডার্ক চকলেট সব চকলেট ডায়েট মোটেও না। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর মোড়, তাই পার্সেল দিই, সেটা বন্ধ আজকে। তো ও বললো যে কচুয়ার মোড়ে নাকি আরেকটা আছে, তো ওটাতে আবার গিয়ে দেখি যে ওখানে ওটা খোলা আছে কিনা। এটা তো বন্ধ, আমাদের ব্যাড লাক, বাট আমার একটু আর্জেন্ট আছে, মানে পার্সেলটা দিতেই হবে, একটু এমার্জেন্সি আছে, তাই বলি খুঁজে নিন। চলো, যেদিন যেটা দরকার হয় না সেদিন সেটা পাওয়া যায় না। আমি আসলাম কল্যাণগড়ে, আর এখানে একটা স্কুল রেডি হচ্ছে, যেটার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো এখন একটু জাস্ট দেখতে আসলাম যে কতটা কি রেডি হয়েছে। এই হচ্ছে স্কুলটা যেটা রেডি হচ্ছে, তো এটা রেডি হলে দেন করবো, দেখি কতটা কি আছে। ওকে, সুন্দর। এই হচ্ছে ক্লাসরুমগুলো রেডি হচ্ছে, সুন্দর পেইন্টিং করেছে। ও ওয়াও, এখনো পুরোটা রেডি হয়নি না, তাও মিনিমাম কতদিন লাগবে? 2-1 দিনের মধ্যে রেডি হবে। আর এটাতে অ্যাডমিশন চলবে খুব তাড়াতাড়ি। তো আমি জাস্ট দেখতে আসলাম, ভিডিওসটা বা ইনফরমেশন তো আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো কতটা কি হয়েছে সেটাই দেখার জন্য আসলাম। তো কমপ্লিট হলে আমি তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। তো আমি সেই শিলনোড়াটা যেটা সিসামারা থেকে নিয়েছিলাম, ওটাকে আমি এখন আদা থেতো করবো, বাট ফোনটা কোথাও স্ট্যান্ডে দিয়ে তারপর আমায় থেতো করতে হবে। দুধ চা বানাচ্ছি, তো চা দিয়ে দিয়েছি, আর এখানে এটার মধ্যে পাউডার দুধটা আমি গুলবো।
কফি নেই, ভাবলাম কফি খাবো, তো নেই যখন মিল্কটাই খাই। আগেও ট্রাই করেছি বাট একটু সাউন্ড হয়। বাট আমার বেশ ভাল লাগে, যেহেতু নিজে কুড়িয়ে নিয়ে এসেছি না, তো ওর জন্য বেশ শখ লাগে। যখন আমাদের এই কিচেনটা একটু সাজাবো সুন্দর করে, তখন এটা সুন্দর করে রেখে দেবো। আর নেক্সট টাইম যখন নর্থ বেঙ্গল যাবো, যদি এরকম চান্স পাই বা এর থেকে বেটার একটা পাই, তাহলে আবার একটা নিয়ে আসবো। ডান, মোটামুটি। हो गया, इसको हम साइड कर देते हैं। तो अभी फ्लेम को हाई कर देंगे। আর এখানে দুধটা, এটাকে একটু গুলিয়ে নিই। অ্যান্ড আমার জানো তো, দুধ চায়ের সাথে চপ দিয়ে মুড়ি বা মুড়ি মাখা আলাদাই লাগে, বা দুধ চায়ের সাথে সকালবেলার বাসি লুচি, এগুলো আমার আলাদাই কম্বিনেশন। জানি না তোমরা ট্রাই করেছো কিনা, বাট যদি না করে থাকো করে দেখো। আর আমি এখন দুধ চা বানাচ্ছি, তাও আদা দিয়ে। এটা একটা স্টোরি আছে। আমার সেজ দাদু আর সেজো ঠাকুমা ডেইলি বিকেলবেলা দেখতাম আদা দিয়ে দুধ চা খাচ্ছে। আর যখন আমি খুবই ছোট, আমি ডেইলি গিয়ে সেজ ঠাকুমার উঠানে, মানে সিঁড়িতে গিয়ে বসে থাকতাম, কখন সেজদির ওই আদা দিয়ে দুধ চাটা হবে আর আমি খাবো। মানে আর আমার দাদু খাওয়ার পর, মানে সেজো দাদু খাওয়ার পরে কাপে এইটুকুনি আমার জন্য হলেও রেখে দিত। মা তো চা খেতে দিত না, আর আমি তো চা খাবোই। তো এগুলো না লাইক আমার কাছে মেমোরিজ। এখন আমার সেজো দাদু নেই, 1 বছর 1.5 বছর 2 বছর হলো, 1 বছর না 1 বছরের বেশি হলো আমি হারিয়েছি আমার সেজো দাদুকে। তো এদের স্মৃতিগুলো রয়ে গেছে, যেগুলো ভীষণই মিষ্টি। এই কাপটা তুলে রাখি। একটু জাস্ট ফুটবে। এই হচ্ছে কালারটা। আর যদি জল দেওয়ার আগে চিনিটা যদি ক্যারামেল করে নাও, তাহলে আরও বেটার কালার আসে দুধ চায়ের। তো চাটা বানানো কমপ্লিট। সবটা ক্লিন করে দিই, কারণ ক্লিন ছাড়া আমার দেখতে ভালো লাগে না, যেটুকু নোংরা করেছি। এগুলোকে একটু মেজে নেবে। ও আদা 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 দিয়ে চা? হ্যাঁ, ইয়ে দুধ চা। দুধ, ও দুধটা আছে, গুঁড়ো দুধ। হ্যাঁ, গুঁড়ো দুধ। কি ভাত বসানো? হ্যাঁ আমি দেখেছি, আমি বসিয়ে দিতাম।
পায়ের জন্য তো, পায়ের জন্য তো। খেয়ে এসে আমি এখন বসেছি, তোমাদের কিছু কমেন্টসের আমি রিপ্লাই করছি। তো যাদের যাদের কমেন্টসে রিপ্লাই করা আমার হয়নি তাদের কমেন্টসে এখন বসে বসে রিপ্লাই করছি। আর আমার কিন্তু সব কিছু আমি নিজেই করি, আগেই আমি বলে দিই, ঠিক আছে? মানে আমি এটা ক্লিয়ার করি যে আমি সবসময়, অনেকের হয়তো ধারণা যে এডিট হয়তো অন্য কেউ করে দেয়, আমার এডিট কেউ করে না, আমি সবটা নিজে করি। ভুল হোক যাই হোক আমি নিজে করার চেষ্টা করি, কারণ আমি যখন ব্লগ বানাই আমি কানেক্ট করতে চাই তোমাদের সাথে, আর আমি পুরোটা নিজের হাতেই করতে চাই, অন্য কাউকে দিয়ে নয়। তো যদি আমি ইন ফিউচার ভগবানের আশীর্বাদে যদি আমি সেরকম একটা জায়গায় যেতে পারি, আমার মনে হয় তখনও আমি নিজের সব কিছু নিজেই করব। যদি তোমাদের ভালোবাসাটা পাই, তাহলে যদি সেই জায়গায় পৌঁছতে পারি, অবশ্যই আমি তখনও আমার সব কাজ আমি করব। তো আমি শুভকে দিয়েও এডিট করাই না, কিচ্ছু না, ঠিক আছে? আমি চেষ্টা করি যে বেটার এডিট করার বা বেটার টাইপের কিছু করার। কারণ হচ্ছে দেখো, সত্যি কথা বলতে কি, আমি আমার 1 বছর আগেরও যখন ব্লগগুলো দেখি, তখন দেখি যে তখন আর এখনের মধ্যে আমার একটু তো ইমপ্রুভমেন্ট হয়েছে, তো আমি সেটাই চেষ্টা করি। তো অনেকেই হয়তো ভাবো যে আমি হয়তো রিপ্লাই করি না, তো যেহেতু একা হাতে সবটা করি না, তার জন্য অনেক সময় পসিবল হয় না, বাট আমি যখনই টাইম পাই আমি সবার রিপ্লাই করার চেষ্টা করি। ডিনার করে আসলাম, তো ডিনারে আজকে কী কী ছিল তোমাদেরকে আমি বলে দিই। আমি তো ডিনারের কোনো ভিডিও নিইনি, কারণ ওখানে সবাই বসে খাই, তো ওই টাইমে ভিডিও করাটা অকওয়ার্ড লাগে আমার, কেন জানি না। যখন একা বসে খাই তখনই আমি ক্লিপ নিই, আদারওয়াইজ নেওয়া হয় না। আজকে ডিনারে ছিল সকালবেলা পরোটার সাথে যে ভাজাটা খেয়েছিলাম, ওই ভাজাটা একটু রয়ে গেছিলো, ওটা। তার সাথে শুভ কোর্টে যাবে বলে আজকে মা 2টো আলু সিদ্ধ দিয়েছিল, তো সেটা ছিল। ও তো আজ কোর্টে যায়নি, তো ওই আলু সিদ্ধটা একটু লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, সর্ষের তেল দিয়ে মেখে, সেটা দিয়ে ভাত মেখে কিছুটা খেয়ে তারপরে খেলাম হচ্ছে এখনকার সিজনে সবার বাড়িতে যেটা হচ্ছে পটল আর ডাঁটা, সেটা দিয়ে ছোটো মাছের ঝোল, আর ওর মধ্যে কাতলা মাছও দেওয়া ছিল। যেহেতু শুভ কাটা বেশি মাছ খেতে পারে না, ছোটো মাছ, ওর জন্য বড় মাছ দেওয়া হয়, আমার জন্যও দেওয়া হয়। বাট ইদানিং কেন জানি না আমার সব চয়েসগুলো একটু অন্যদিকে টার্ন নিচ্ছে, সো আমি ছোটো মাছে বেশি এখন টেস্ট পাচ্ছি, তো ছোটো মাছ খেয়েছি। খেয়ে আর লাস্টে ছিল কচি আমের ঝোল, মানে চাটনি যেটাকে, বাট একদম পাতলা করে সর্ষে ফোড়ন দিয়ে ঝোল, শুকনো লঙ্কা সর্ষে, তো ওটাই খেয়েছি। আর ওটা জাস্ট আমার চুমু লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। এখন আমি একটা স্ক্রিপ্ট লিখছি, যেটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ওকে, সো যাবো একটু পর, স্কিন কেয়ার করবো, তারপর ল্যাদ খাবো, মানে সরি ঘুমিয়ে পড়বো, একটু ওয়েব সিরিজও দেখবো, এটা বলতে ভুলে গেছি। তো চলো আগে স্ক্রিপ্টটা লিখে নিই। ওকে, আগে স্ক্রিপ্টটা আমি পড়ে নিই। তোমরা কি তাকিয়ে থাকবে এরকম? আমাকে পাগল বলবে লোকজন। ও, আমি তো পাগলই, নতুন করে বলার তো কিছু নেই। যাই হোক, জানো এখন না লিখতে ভাল লাগে না, মানে আমি লিখি ঠিকই, বাট বেশি কোনো লিখতে আর ভালো লাগে না, হাত ব্যথা করে। আমি শুধু ভাবছি যে আমি স্কুল টাইমে, কলেজ টাইমে এত এত কী করে লিখতাম, এখন আমার ডাউট হয়। তো ওটা হচ্ছে ব্যাপার। এখন এত পরিমাণে ল্যাদখোর হয়ে গেছি আমি, বিশ্বাস করো ভীষণ ল্যাদখোর হয়ে গেছি আমি। মানে আমি যদি 10টার সময় রুমে আসে, আমি ভাববো 10টা থেকে 10 মিনিটের মধ্যে আমি সব স্কিন কেয়ার টিন কেয়ার করে নেবো, তারপর বসে চিল করবো। 10:30 বেজে যাবে, তখন আমার হবে না, আমি এটা করছি ওটা করছি, আর 2 সেকেন্ড অন্তর অন্তর ফোন দেখবো, তোমরা কি কমেন্ট করেছো সেটা দেখবো, এগুলোই আমি করি। তো এরকমই আমি, আর আমি চাই না যে আমি চেঞ্জ হই কখনো, আমি এরকমই থাকতে চাই। চলো আগে আমি একটা কাজটা মিটিয়ে নিই, স্কিন কেয়ারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে করেছি। অ্যাকচুয়ালি আমি লিকুইন ইউজ করি আর সেটাফিল ইউজ করি বর্তমানে। এখন লিকুইনের ক্লিনজারটা এত ভালো, তো ওটা স্নান করার সময় ইউজ করি, আর রাত্রিবেলা সেটাফিলটা ইউজ করি। তো এখন আমি এই যে জলটা বসে রয়েছে এটাকে ড্রাই হতে দেবো, কারণ এই জলটা যদি স্কিনে ড্রাই করালে কি হয়, স্কিনটা হাইড্রেটেড থাকে। মানে আমরা যেরকম খাই, আমাদের জলটা খেলেও যেরকম দরকার, এই যে জলটা রয়েছে ফেস ওয়াশ করার পরে, এই জলটা যদি স্কিনে অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে স্কিনটা ভীষণ হাইড্রেট থাকে। ওকে, তো তার জন্য এটা ড্রাই হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব, দেন আমি স্কিন কেয়ার স্টার্ট করব। সেটাফিলের এই টোনারটা আমি এখন অ্যাপ্লাই করব। ভীষণ ভালো টোনার এটা, বাট এটা একটু প্রাইসটা একটু বেশি,
1000-এর ওপর প্রাইস। এটা প্রাইসটা না লেখা নেই, আচ্ছা আচ্ছা মেবি না লেখা নেই প্রাইসটা। এটা 1000-এর ওপরেই প্রাইস, যেটা তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো একটা টোনার। দেন অ্যাপ্লাই করব লিপস্টিক। এটা আমার লিপস্টিকই মনে হয়, বাট আমি লিপ বাম না দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না, করে খেয়ে ফেলি, করে খেয়ে ফেলি, আর থাকে না বেশিক্ষণ লিপ বাম। একটা ফ্যান কিনতে হবে আমাকে, এরকম ভাবে আর চলছে না দিনটা, ড্রাই হয় না, একটা ফ্যান চাই। এরকম ভাবে কদিন কাটাবো, গরিব। সব কিনি, ফ্যান কিনি না। একটা ভালো ফ্যান কিনতে হবে, যাতে স্পিড আছে। দেন ময়শ্চারাইজার এই একটা কিনেছি, এটা শীত গ্রীষ্ম বর্ষা এই কৌটোটাই ভরসা, এটা ইউজ করবো সারা বছর। আর 1.5 বছর তো হামেশাই আমার চলে যায়। আমি আমার মাকেও একটা কিনে দিয়েছি, দিদিকেও একটা দিয়েছি, দিদিরগুলো শেষ হয়ে গেছে, দিদির জন্য আবার কিছু প্রোডাক্ট অর্ডার করে ওকে দিতে হবে। ও নিজের খেয়াল একদম রাখে না, আমি আমার প্রোডাক্ট থেকে ওকে দিয়ে আসি, ও তারপরেও অ্যাপ্লাই করে না। কেন আমি বুঝতে পারি না, ওর কি সমস্যা জীবনে আমি জানি না। আমি যখনই যাই দেখি যেরকম প্রোডাক্ট ওকে দিয়ে এসছি সেরকমই আছে। অ্যাকচুয়ালি টাইমও পায় না, স্কুল, 2 ছেলের, তারপর নিজের জন্য সময় কোথায় হয়, এটাই হয়। নাইট ক্রিম অ্যাপ্লাই করলাম। এই অ্যালোভেরা জেলটার কথা জিজ্ঞাসা করেছি, এটা না আমি অ্যাপেলো থেকে নিয়েছি, ঠিক আছে। এটা 50 টাকায়, সরি 100 টাকায় দুটো পাওয়া যায়, মানে 50 টাকা করে, তো ওখান থেকেই আমি নিয়ে আসি। আমার স্ক্রাবারটাও আমি অ্যাপেলো থেকে নিয়ে আসি, শেষ হয়ে গেলে 100 টাকায় দুটো পাওয়া যায়। আগে 100 টাকায় 3টে দিত, এখন কিনতে হয়ে গেছে, এখন দুটো দেয় 100 টাকায়। দিন দিন সব কিছুর দাম করে দিচ্ছে সবাই। প্রথমে একটু লোভ দেখাবে তোমাকে কয়েক মাস, তারপর হঠাৎ করে ম্যাগি, যেরকম আগে 1 প্যাকেট ম্যাগি রান্না করলে পেট ভরে যেত, এখন 3 প্যাকেট বানালেও পেট ভরবে না। মানে আমার ভরে যায় সেটাও কথা নয়, মানে আমার তো 2 প্যাকেটেই পেট ভরে যায়, বাট অনেকের ভরে না, তো সেটাই বলছি। জার্সি লোম সব জায়গাতে। এটা হচ্ছে বডি লোশন, ওকে। এটা আর্থ রিদমের, বডিতে অ্যাপ্লাই করছি। শুভ আসছে মনে হয়, পায়ের আওয়াজ পাচ্ছি, যতদূর মনে হয়, শিওর নেই, একটা পরেও আসতে পারে, কত কাজ করছে দেখলাম। সব গুছিয়ে রাখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। নতুন করে কি বলবো, সবাই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।